কথা যে খার্গে সাহেব সভাপতি হওয়ার পর বাকি এমনি সব অস্থায়ী হয়ে যায়। আমার খারাপ লেগেছে, তার আগে নানা মন্তব্যে খারাপ লেগেছে, আমার সব মিলিয়ে আমি বলেছিলাম, আমার খারাপ লাগাটাকে প্রকাশ করেছিলাম যে ভাই যদি না পোষা আমাকে নিয়ে আপনারা আমাকে সরিয়ে দিতে পারেন। আমি তো পার্টির ভালো জায়গায় বলতে পারবো, আমি কর্মী, পশ্চিমবঙ্গের কর্মীদের আমি অবস্থা জানি। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং অধীর রঞ্জন চৌধুরী, এবার কি কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরীর নাম এইভাবেই বিজেপির তাবর তাবর নেতাদের সঙ্গে নিতে হবে? রাজনৈতিক জল্পনা এই মুহূর্তে তুঙ্গে যে অধীর রঞ্জন চৌধুরী যোগ দিতে পারেন বিজেপিতে, আদৌ কি সত্যি? নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত। অধীর রঞ্জন চৌধুরী এবং তার পলিটিক্যাল ক্যারিয়ার কোন দিকে যাবে এখন রীতিমতো অন্ধকারে। তার কারণ হচ্ছে যে তিনি এখনো পর্যন্ত স্পষ্ট কোনো বার্তা দেননি, তবে তিনি যে কংগ্রেসের থেকে এই মুহূর্তে কংগ্রেসের প্রতি ক্ষুব্ধ সেটা কিন্তু তার ব্যবহারে, তার আচরণে অনেকটাই অনুমান করছি আমরা সকলে। এবং তার সঙ্গেই বলে রাখা দরকার যে লোকসভা নির্বাচন 2024-এ ইউসুফ পাঠানের যেভাবে জয় হয়েছে তৃণমূল কংগ্রেসের বহরমপুরে, তাতে করে কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর যে মিথটা ছিল সেটা যে রীতিমতো নড়ে গিয়েছে সেটা কিন্তু অবশ্যই বলতেই হয়। তবে অন্যদিকে যেভাবে কংগ্রেসের পক্ষ থেকেই তাকে বিভিন্ন সময় অপমানজনক মন্তব্য করা হচ্ছে, প্রাক্তন বলা হচ্ছে, অবশ্যই আমি সেটাকে অপমানজনকই বলবো, কারণ একজন বর্ষীয়ান নেতা যিনি কিনা পশ্চিমবঙ্গে বা বাংলায় কংগ্রেসের মুখ ছিলেন, এবং সেখান থেকে তাকে প্রাক্তন বলাটা তার পক্ষে এটা কতটা অপমানজনক সেটা আমরা সকলেই বুঝতে পারছি, যে অপমানের মুখ এই মুহূর্তে দেখতে হচ্ছে অধীর রঞ্জন চৌধুরীকে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই অপমান সহ্য করেও কি তিনি থেকে যাবেন এই দলে? দাঁত চিপে নিজের জায়গা, নিজের খুঁটি আবার শক্ত করারই মরিয়া চেষ্টা করবেন, নাকি অন্য দলে গিয়ে নিজের নতুন একটা রাজনৈতিক পরিচয় তৈরি করবেন? আর যদিও বা তিনি নতুন দলে যান, তাহলে সেই দলটা কি হবে? তৃণমূল কংগ্রেস না বিজেপি? এই নিয়েই এই মুহূর্তে রয়েছে জল্পনা তুঙ্গে। আর কেন এই জল্পনা আসছে? এমনি এমনি নয় ভিউয়ার্স, তার পিছনেও রয়েছে কারণ। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির পক্ষ থেকে রীতিমতো ইঙ্গিত দেওয়া হচ্ছে অধীর রঞ্জন চৌধুরীকে। একদিকে তৃণমূল কংগ্রেসের নেতারা যেটা বলেছেন যে যদি কেউ স্বচ্ছ মন নিয়ে, স্বচ্ছ ভিশন নিয়ে কাজ করতে চায় তাহলে যে কেউ তৃণমূল কংগ্রেসে আসতে পারে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে আমরা জানি যে শ্রমিক ভট্টাচার্য নিজেও বলেছেন যে আমরা সবসময় বলে এসেছি যে অধীর রঞ্জন চৌধুরী একজন দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব, তবে তিনি ভুল দলের সঙ্গে আছেন। এবং এই গোটা বিষয়টায় রীতিমতো আলোড়ন ফেলেছে, এমনকি গুঞ্জন তুঙ্গে যে অধীর রঞ্জন চৌধুরী নাকি বিজেপিতে যোগ দিতে পারে। আদৌ এটা কতটা সত্যি সেটা তো সময় বলবেন, কারণ হচ্ছে সময়কে বলতে হবে। তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত হয়তো অধীর রঞ্জন চৌধুরীও নিজেই সিদ্ধান্ত নিতে পারেননি, সেটা বোঝা যাচ্ছে। তবে যেটা সূত্রের খবর যে ভাবাচ্ছে বা ভাবছেন অধীর রঞ্জন চৌধুরী, কারণ যে যে ঘটনা পরপর ঘটছে, আদৌ তাকে সভাপতি পদে রাখা হবে কিনা, যদিও বা না হয় তার এই হারের জন্য সেটাও কিন্তু যথেষ্ট অপমানজনক। এবং 5 বারের সাংসদের এই ধরনের অপমান, তিনি কি এই সবকিছু সহ্য করে থেকে যাবেন কংগ্রেসে? তাতে করে তার মান কতটা থাকবে বা দলেই তার ইজ্জত কতটা থাকবে, এই নিয়েও প্রশ্ন তুলছে রাজনৈতিক মহলের একাংশ। তবে কি করবেন অধীর রঞ্জন চৌধুরী? বিজেপিতে যোগ দেবেন নাকি তৃণমূল কংগ্রেসে? দেখুন, অঙ্ক কিন্তু স্পষ্ট বলছে যখন বিজেপির থেকে তিনি বার্তা পাচ্ছেন এবং কেন্দ্র এই মুহূর্তে ক্ষমতায় বিজেপি যেহেতু রয়েছে, যদিও বা এনডিএ সরকারের গোটা সম্মিলিত শরিকদের নিয়ে ক্ষমতায় রয়েছে, তবে যাই হোক এই মুহূর্তে যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি, সেক্ষেত্রে হতে পারে অধীর রঞ্জন চৌধুরী, যেটা কিনা কানাঘুষো এই মুহূর্তে আলোচনা চলছে রাজনৈতিক মহলে, যে হতে পারে অধীর রঞ্জন চৌধুরী বিজেপিতেই যোগ দেবেন। কারণ তার যা দক্ষতা, তিনি এতদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত এবং যেভাবে তিনি পথ সামলে এসেছেন, অন্যদিকে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা তিনি প্রথম থেকেই করে গিয়েছেন, সেক্ষেত্রে সব মিলিয়েই কিন্তু বলাই যেতে পারে। আর প্রথম থেকে আমরা সকলেই জানি যে খার্গের সঙ্গে তার সম্পর্ক কিন্তু সুমধুর কোনোদিনই ছিল না, এবং সেক্ষেত্রে পরবর্তী সময় দেখা গিয়েছিল সেটাই একটা বড়সড় কিন্তু রিফট বা সমস্যার কারণ। এবং আমরা দেখেছিলাম যে যে সময় মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর সমস্যা বা তাদের যে সম্পর্ক একদম মসৃণ চলছিল লোকসভা নির্বাচনের আগে, যখন ইন্ডি জোটের কথা হচ্ছিল, তখনও কিন্তু বাংলায় যে কোনো জোট হবে না, বাংলায় যে আসন বাটোয়ারা হবে না, সেই বার্তায় কিন্তু বারবার দিয়ে এসেছিলেন কে? অধীর রঞ্জন চৌধুরী।
এমনকি কড়া ভাষায় কিন্তু আক্রমণও শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। কিন্তু দেখা গেল যে লোকসভা নির্বাচনের পর সেটাই কিন্তু তার জন্য আরো কাল হয়ে দাঁড়ালো। কারণ বলা যেতে পারে যে কংগ্রেসের এই মুহূর্তে কিন্তু দুটো দলে একেবারে বিভাজন তৈরি হয়ে গেছে। একটা দল বলছে যে এখানে পশ্চিমবাংলায় সভাপতি হিসেবে নতুন কোনো মুখ চায়, আরেকটা দল যেটা বলছে সেটা হচ্ছে যে কংগ্রেসকে আরো একবার, অধীর রঞ্জন চৌধুরীকেই কংগ্রেসের সভাপতি হিসেবে আরো একবার সুযোগ দেওয়া হোক। তবে একটা বড়সড় প্রশ্ন, আমরা দেখেছিলাম যে সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শোনাচ্ছিলেন এই ব্যক্তিত্ব মানে অধীর রঞ্জন চৌধুরী, সেই সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু বারবার বলছিলেন যে একদিকে যেখানে হাইকমান্ড আমাদের সঙ্গে নিয়ে চলতে চাইছেন সেটা কিন্তু ততক্ষণ সম্ভব হবে না যতক্ষণ না বাংলায় খোদ যিনি সভাপতি তিনি আমাদের বিরোধিতা করে যাবেন। এটা কি, এই নিয়ে কিন্তু বারবার তারা প্রশ্ন তুলেছিলেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে সে কথা। এবং সেখানের পর থেকে দেখা গেল যে লোকসভায় যেভাবে তারা ক্যান্ডিডেট দিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যেভাবে বহরমপুরকে পাখির চোখ করে এগোলো, গুটি সাজালো, তাতে করে কিন্তু তাদের জয় নিশ্চিত হয়ে গেল এবং সেই সিটটা কিন্তু বের করে আনলো তৃণমূল কংগ্রেস, যেটা কিন্তু অনেকেই ভাবতে পারেনি যে এটাও সম্ভব। সব মিলিয়ে আমি বলেছিলাম, আমার খারাপ লাগাটাকে প্রকাশ করেছিলাম যে ভাই যদি না পোষা আমাকে নিয়ে আপনারা আমাকে সরিয়ে দিতে পারেন। আমি তো পার্টির ভালো জায়গায় বলতে পারবো, আমি কর্মী, পশ্চিমবঙ্গের কর্মীদের আমি অবস্থা জানি। পশ্চিমবঙ্গের কর্মীদের উপর অত্যাচার হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, তাদের বিভিন্নভাবে হিংসার শিকার হতে হচ্ছে। এটা বাংলার প্রত্যেকটা জেলার প্রত্যেকটা কংগ্রেস কর্মী তাদের তিক্ত অভিজ্ঞতা থেকে তারা সবাই জানে। তা আমি কর্মীদের বলতে হবে, কর্মীদের বলতে গেলে আমাকে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে। পশ্চিমবঙ্গে আমি রাজনীতি করতে গেলে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে। এবং সে বলার মধ্যে কি ভুল আমার জানা নেই। আমার জানা নেই ফরমাল বলা মানে তো হয়ে গেলাম। আমার মনে হয় পার্টি ঠিকঠাক করে গেছে, কালকে জাস্ট একটা র্যাটিফাই করানো আর কি যে কাউকে কি চালানো যায় মতামত হয়তো পার্টি মনে হয় ঠিক করে গেছে। আমি নিশ্চয়ই বিশ্বাস করি যে পার্টির ভালোর জন্য কিছু করার চিন্তা করেছে, কিন্তু বিষয়টা যেভাবে শোরগোল পড়ে গেছে মানে আমি খুব অস্বস্তিতে পড়ে গেছি। তার জন্য আমার মনে হলো যে একবার আপনাদের এই বিষয়টা পরিষ্কার করে দাও। অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরে তাকে পরাজয়ের মুখ দেখতে হবে সেটা অনেকেরই কিন্তু মেনে নিতে অসুবিধা হচ্ছিল, কিন্তু দেখা গেল যে সেই ঘটনাই ঘটলো আর কি। তবে এবার বড়সড় প্রশ্ন যে এবার অধীর রঞ্জন চৌধুরী কি করবে, দাঁতে দাঁত চিপে এত বছরে তার যে পরিশ্রম, তার যে মেহনত এই গোটা সংগঠনকে তৈরি করতে বাংলায় এবং বাংলায় কংগ্রেসের মুখ হয়ে ওঠা, সেই সমস্ত কিছু ত্যাগ করে বা যেভাবে তার অপমান হয়েছে তাকে বৈঠক ছেড়ে, যখনই তাকে প্রাক্তন একটা বৈঠকে যখন তাকে প্রাক্তন বলা হয়েছে তিনি রীতিমতো সেই নিজের কথা বলে তিনি কিন্তু বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন। তার অপমানিত তার বোধ হয়েছে, খুব স্বাভাবিক সেটা। তো সেক্ষেত্রে এই সমস্ত অপমানকে মাথায় রেখে তিনি কি বেরিয়ে আসবেন কংগ্রেস থেকে? অনেকেই বলছেন যে অধীর রঞ্জন চৌধুরীর কিন্তু একেবারে এটাই করা উচিত, এই পদক্ষেপে নেওয়া উচিত। তবে তিনি কি করবেন এখনো পর্যন্ত স্পষ্ট কিন্তু হয়নি। আর যদি আবার দল ছাড়েন তাহলে কোথায়, বিজেপি নাকি তৃণমূল কংগ্রেস, কাকে বেছে নেবেন সেখানেও একটা বড় সড়ো জল্পনা এই মুহূর্তে চলছে। তবে ভিউয়ার্স, এই সবকিছুর পর বলবো যে অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে অধীর রঞ্জন চৌধুরী কি সত্যি তার কংগ্রেস ছেড়ে দেওয়া উচিত, দিয়ে অন্য দলে যোগদান করা উচিত, নাকি দাঁতে দাঁত চেপে আরো একটু সময়ের অপেক্ষা করা উচিত। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন আর দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ, জনতার দরবার। ভালো থাকবেন।